So one is the next one is the nested list, right? What is nested list? It is a list. A list is nothing but an array of elements. For an ordinary list, it is an array of dimension 1 with size is equal to the number of elements. For example, a list one, two, three, four, five, six A. This is a list is of size 6 and dimension 1. ঠিক আছে, সাইজ মানে হচ্ছে যতগুলো এলিমেন্ট আছে ওগুলোকে সাইজ বলেছে, আর ডাইমেনশন মানে ডাইমেনশন কিভাবে চেঞ্জ হবে সেটা ভাব। ধর সাপোজ একটা লিস্ট আছে এরকম 1 2 3 এই একটা কমা দিয়ে আবার আরেকটা আছে 4 5 6 দিয়ে এখানে ব্র্যাকেট ক্লোজড আছে। তাহলে এই টাইপের যদি থাকে লিস্ট লাইক একটার ভেতরে আরেকটা লিস্ট, তাহলে উই হ্যাভ প্রাইমারিলি টু এলিমেন্টস, ওয়ান ইজ 1 2 3 and another is 4 5 6 of size 3 each, but each such element is itself a list of size 3 by definition. So we have a list of dimension 2 3. প্রথমটা যদি 1 6 থাকে পরেরটা হচ্ছে 2 3, ঠিক আছে? So we have lists inside a list, বুঝতে পারছি? We have a list inside a list, মানে a লিস্টের আমি যদি 0th এলিমেন্টটা চাই 1 2 3 দেবে, আবার a লিস্টের যদি সরি 1th এলিমেন্টটা চাই তাহলে 4 5 6 দেবে। এইবার দেখি a লিস্টের বোথ 0 আর 1 দিলে কি দেয়? কি দিয়েছে? 2 দেওয়া মানে কি? 0 1 মানে এলিমেন্ট নাম্বার 1 ইন M0, এইটা মানে হচ্ছে এলিমেন্ট নাম্বার 1 ইন M0 A0। তাহলে তোর A0 এর মধ্যে হচ্ছে 1 2 3, তাহলে 1 এ হচ্ছে প্রথমটা হচ্ছে 0th, আগের দিন পড়িয়েছিলাম, ঠিক আছে? একইভাবে তাহলে বল এটা কি হবে? A1 2 কি হবে? A1 2 কি হবে? 6 হবে স্যার, 6 হবে। গুড, তার মানে এটা হচ্ছে এলিমেন্ট নাম্বার 2 ইন A1। আচ্ছা, লেন্থ M কি হবে? লেন্থে কি হবে? লেন্থ মানে বোঝায় কটা এলিমেন্টস আছে। ইচ ওয়ান ইজ এ লিস্ট, তার মধ্যে কটা করে এলিমেন্ট আছে? 2। আচ্ছা, লেন্থ A0 কি হবে? একইভাবে লেন্থ A1 কি হবে? তার মানে 2 এলিমেন্টস, each one is a list. So length A0 and length A1 is both 3. তার মানে for the list A, the first element A0 is 1 2 3, and now as this itself is a list, the second element of that list is A01, that is 2. The list A could not be rearranged to look like a matrix. কেউ যদি এরকম লিখতো 1 2 3, এখানে কমা দিয়ে পরের লাইনে
ম্যাট্রিক্সের মতো যদি নামিয়ে এন্টার দিয়ে লিখতো তাতেও কিন্তু হবে না, ওর লিস্টই হবে ম্যাট্রিক্স, তার মানে অন্যভাবে লিখতে হবে। ঠিক আছে, এটাকে যদি কেউ 2x3 ম্যাট্রিক্স ভাবে তাহলে সেটাকে অন্যভাবে লিখতে হবে। তাহলে A01 is the matrix element 01, that is first row and second column. Similarly, A12 is another matrix element in second row and third column. M could be rearranged to look like a matrix. ঠিক আছে, পরবর্তীতে যখন শিখবো আরো দেখছি। নেক্সট আমরা শিখবো হচ্ছে রেঞ্জ। হোয়াট ইজ রেঞ্জ? To create a range of integers, Python has a very useful system function যেটা আমরা লিখবো হচ্ছে range first bracket বলে। We can utilize these for creating a list of positive and negative integers for multiple purposes. আচ্ছা, তাহলে range n এরকম যদি লিখি, range n হচ্ছে generates a list of integers from 0 to n-1। তার মানে রেঞ্জে যে এলিমেন্টটা দেব তাকে ছোবে না, তার এক আগে অবধি যাবে। তার মানে রেঞ্জ n জেনারেটস, মানে এখানে লিখে রাখ যে বোঝার জন্য, যে জেনারেটস আ লিস্ট অফ ইন্টিজার্স ফ্রম 0 to n-1। রেঞ্জ যা অবধি দিয়েছি তাকে ছোবে না, তার এক আগে অবধি যাবে। আর এইভাবে যদি লিখি রেঞ্জ i, j, k, এইটা করবে কি, এই দিস জেনারেটস ইন্টিজার্স ফ্রম i to j-1, এটা যেরকম ছিল সেরকমই হলো। একদম শেষেরটা থার্ডটা হচ্ছে উইথ ইন্টারভাল কে, উইথ ইন্টারভাল কে। বুঝতে পেরেছিস? তাহলে সিম্পল দিয়ে দেখ রেঞ্জ 10 কি দেখায়। 0 থেকে শুরু হবে, 10 কে ছোবে না। তাহলে রেঞ্জ 2 to 10 ইন্টারভাল 2, ঠিক দিয়েছে? রেঞ্জ উল্টো দেয় যদি কেউ, 10 থেকে 2 রেঞ্জ -2, ইন্টারভাল -2। রেঞ্জ -10 to -1। এইভাবে করা নিজের কেউ অন্য অন্য অ্যারিথমেটিক অপারেশনও এর ভেতরে ঢোকাতে পারে। রেঞ্জ 2, 3, তার মানে ম্যাথমেটিক্যাল অপারেশন ইনসাইড রেঞ্জ। তিন দুগুণ 6, 6 কে ছোবে না। একইভাবে রেঞ্জ 10 ডিভাইডেড বাই 5, মানে 2 রেজাল্ট, তার মানে 2 এর আগে অবধি যাবে। বুঝতে পারছি? আর যদি তোর যদি ইনপুটে ভুল হয়, মানে ইম্পসিবিলিটি যদি হয়, যদি ক্যালকুলেট করতে না পারে, তাহলে রিটার্নস এমটি লিস্ট সাচ অ্যাজ রেঞ্জ -10। মানে ইনিশিয়াল না ফাইনাল না ইন্টারভাল, ও তো কিছু বুঝলো না, ও দেখ একটা এমটি লিস্ট রিটার্ন করলো। ঠিক আছে, নেক্সট যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট, হুইচ ইজ কল্ড লিস্ট কম্প্রিহেনশন। আমি লিস্টের ভেতরে, লিস্ট মানে এরকম থার্ড ব্র্যাকেটে ঢোকায়, তার ভেতরে রেঞ্জ ঢোকাচ্ছি। দেখ n
কিউব ফর একটা ফর লুপ n ইন রেঞ্জ 10, তাহলে আউটপুট কি হওয়ার কথা? n কিউব ফর n ইন রেঞ্জ 10। এই অপারেশনটার নাম হচ্ছে, লিখে রাখ, লিস্ট কম্প্রিহেনশন। লিস্ট comprehension. That is, we have generated a list of numbers which are cubes of the integers from 0 to 9. পেয়েছিস answer? করছিস নিজেরা? হ্যাঁ স্যার। তাহলে রেঞ্জ একটা ইউজফুল টুল তোর হাতে দেওয়া হলো, এটা দিয়েও কিছু কিছু প্রোগ্রাম করা যাবে। আচ্ছা, আরেকটা আছে, নেক্সট আছে এক্স রেঞ্জ। সেটা কি? প্রিন্ট এক্স রেঞ্জ 1 to 5। কি দিয়েছে? এক্স রেঞ্জ 1 to 5। একটা লুপ বানা, ফর আই ইন এক্স রেঞ্জ 1 to 5 কোলন, তারপরে প্রিন্ট করাচ্ছিস তুই আই। কি অ্যান্সার দিয়েছে? তার মানে এক্স রেঞ্জ রেঞ্জের থেকে আলাদা কি হলো? এটা আমি লুপের ভেতরে জেনারেট করাচ্ছি। ফর আই ইন এক্স রেঞ্জ 1 to 5 মানে 1 2 3 4 আমরা জানি, কিন্তু সেটা জেনারেট করাচ্ছি ইনসাইড আ লুপ। কিন্তু এই ক্ষেত্রে শুধু যদি কেউ প্রিন্ট এক্স রেঞ্জ দেয়, তাহলে it does not show the numbers. তাহলে নোট কি এক্ষেত্রে? the x range বলে যদি কেউ এই লিমিটটা দেয়, function is somewhat closer in functionality to range. Both generate a list of integers. The difference is that range বলে যদি ফার্স্ট ব্র্যাকেট থাকে, that generates a static list of integers, but x range পরে যদি ব্র্যাকেট থাকে, that dynamically generates integers as we need them. আর এই যে এক্সাম্পলটা দেখালাম, এখানে we can see that x range মানে এই যে for I in x range 1 to 5 generates a number inside the for loop. Each time it is called a every step. আচ্ছা, রেঞ্জের এইটুকু অপারেশন শেখা হলো। নেক্সট আমরা শিখছি হচ্ছে স্ট্রিং। নেক্সট হচ্ছে স্ট্রিং। We can assign a bunch of characters. Characters মানে কি হতে পারে? নাম্বারস, অ্যালফাবেটস, symbols, spaces or anything as a string simply by placing inside quotes. Single quotes or double quotes does not matter. But we have to note, unlike lists, strings are immutable. That means they cannot alter a string. A is equals to সিঙ্গেল কোটে রাখতে হবে 1 2 3 4 5 6। তার মানে এটা কি হলো? স্ট্রিং অফ ডিজিটস। b is equals to সিঙ্গেল কোটে পাইথন প্রোগ্রাম। দ্যাট ইজ, এটা কি? স্ট্রিং অফ লেটার্স উইথ আ স্পেস। পাইথন একটা লেটার, প্রোগ্রাম একটা লেটার, আর এখানে একটা স্পেস আছে। সো দিস ইজ দ্য স্ট্রিং অফ লেটার্স উইথ আ স্পেস। c is equals to যা খুশি, স্পেশাল ক্যারেক্টার,
combination of alphanumeric, so this is a string with mixed characters. তাহলে position numbers of the characters in a string are string এর শুরুটা হচ্ছে 0, তারপরে 1 2 3 4 5, আবার উল্টো দিক দিয়ে যদি করি তাহলে এটা -1 -2 -3 -4 -5 -6। তার মানে the position numbering of characters in a string is just like that of a list। বুঝতে পারছি? আচ্ছা, এর ফিচার্স কি? a string has some of the features as that of a list। সাপোজ প্রথম যেটা বলেছি a equals to 1 2 3 4 5 6, এবার তার লেন্থ অফ a জানতে চা, মানে লেন্থ অফ দ্য স্ট্রিং 6 দেখিয়ে দিয়েছে। এবার a এর সেকেন্ডটা জানতে চা, 3 দেখিয়ে দিয়েছে, মানে নাম্বার 3 ক্যারেক্টার। মাল্টিপ্লাই কর a কে 3 দিয়ে, মাল্টিপ্লাই না, রিপিটেশন 1 2 6 1 2 6 1 2 6, মানে স্ট্রিং রিপিটেড 3 টাইমস। স্লাইসিংও আগের মতো করতে পারিস, a 1:5, that is characters from 1 to 5, 0 একটা বাদ দিয়ে দিয়েছে, 2 3 4 5 দিয়ে দিয়েছে। তার মানে এগুলো একদম লিস্টের মতো। এবার উল্টোটা যদি কেউ করতে চায়, একটা বড় নাম্বার, আগে আবার সেই বিগ ডেটা অ্যানালিসিসের গল্প চলে আসছে, অনেক বড় আছে, যা খুশি এরকম আছে। কেউ ফাইন্ড করতে চায় কোন পজিশনে, তাহলে ss ডট ফাইন্ড কোলনের মধ্যে আই দি, দেখো 6 পজিশন বলে দিয়েছি। তাহলে এটাকে বলে সার্চিং, এটাকে বলে সার্চিং। আচ্ছা, টেস্টিং ইফ দ্য স্ট্রিং কনসিস্টস অনলি ডিজিটস s equals to এটা আমি টেস্ট করতে চাইছি, টেস্টিং ইফ দ্য স্ট্রিং কনসিস্টস অফ অনলি ডিজিটস অর নট, কিন্তু মাঝে আমার এ ঢুকে আছে আমি দেখতে পাচ্ছি। তাহলে কি লিখবো? s ডট ইজ ডিজিট, উত্তর আসবে ফলস। আচ্ছা, আরেকটা দেখিয়েছিলাম কনক্যাটিনেশন, মানে দুটোকে জুড়ে দেয়। সাপোজ x ইকুয়ালস টু একটা স্ট্রিং 1 2 3 4 5 6, আর y ইকুয়ালস টু আরেকটা স্ট্রিং পাইথন। তাহলে কনক্যাটিনেশন মানে হচ্ছে একটাকে আরেকটার সাথে জুড়ে দেওয়া। This is concatenation means two strings are just joined end to end without any gap. For a string, a gap or a space is also a character. So if we want to insert a space between the two strings, we may write the following. Space দিতে চাইলে আমার উপায় হচ্ছে x কি দেব, স্পেস অ্যাড করতে চাইলে কি করব, একটা স্পেস আমি ইনসার্ট করতে চাই, তাহলে কমেন্টে কি লিখবো বল? স্যার এক্স প্লাস স্পেস তারপরে আবার প্লাস ওয়াই যদি করি, স্পেসটাকে এইরকম কোলনে রাখতে হবে, আচ্ছা প্লাস ওয়াই, তার মানে আর স্পেস ইনসার্টেড। এই হলো না তো? হ্যাঁ, এবার হয়েছে। কোলনের ভেতরে একটা স্পেস দিতে হবে,
শুধু কোলন দিলে হবে না, সিঙ্গেল কোট দিলে হবে না। আচ্ছা, ইভালুয়েটিং আ স্ট্রিং অফ ডিজিটস a is equals to 1 2 3 4 5 6 eval, যেটারই কালার চেঞ্জ হয়ে যাবে সেটাই হচ্ছে পাইথনের কোডে পড়েছে, বুঝতে হবে। eval a মানে ইভালুয়েটিং আ নাম্বার স্ট্রিং। আচ্ছা, আরো অনেক কিছু আছে, এগুলো সবকিছু যে কাজে লাগে তা নয়, কিন্তু ওই যে বলছিলাম তুই এখানে এই ইন্টারপ্রেটারে লিখে লিখে অনেক কিছু তুই এই কিউরিওসিটি থাকলে অনেক কিছু শিখে নিতে পারবি। আচ্ছা, নেক্সট তাহলে আমি দেখাচ্ছি হোয়াট ইজ, তার মানে কি কি শিখলাম আমরা। ফার্স্ট শিখলাম নেস্টেড রেঞ্জ, নেস্টেড লিস্ট, তারপরে শিখলাম রেঞ্জ, তারপরে শিখলাম স্ট্রিং, লাস্ট একটা আছে দ্যাট ইজ কল্ড টিউপল, TUPLE. Next is tuples. Tuples are sequences just like lists, but they are immutable. That is, they cannot be changed. Tuples are usually a collection of items separated by comma put between parentheses, মানে first bracket. So of course, without parentheses 2, items separated by comma form a tuple. That is T is equals to 1 2 3 4 5, V is equals to 0.5 and 0 and 0, subjects is equals to string দিতে গেলে physics chemistry math suppose, chem তাহলে an empty tuple is written as simple T is equals to এইটা, and a tuple with a single element is written as, for example, TT is equals to single element, suppose 10 comma দিয়ে আর কিছু না লিখলেই চলবে। Therefore, a comma is a must to indicate tuple. মাথায় থাকবে? First bracket separated by comma, that is tuples. But tuples are sequences just like lists, but they are not immutable. তার মানে আরেকটা আরবিট্রারি টিউপল ডিক্লেয়ার কর, T is equals to 2 3 6 10 -9, length জানতে চা, length of the tuple 5, that is total number of elements, T4, that is -9, that is the element number 4, উল্টো ভাবে জানতে চা 6 in tuple T to search an element, ও দেবে true মানে আছে টিউপলের এলিমেন্ট, maximum of the tuple T 10, minimum of tuple T -9.
আর আগে যেগুলো শিখেছিলাম কনক্যাটিনেশন, মাল্টিপ্লিকেশন, সেগুলো সবকিছুর ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল। তাহলে কনভার্সন দেখ, ফ্রম লিস্ট টু টিউপল আমি কিভাবে করছি। থার্ড ব্র্যাকেট মানে কি, লিস্ট 1 2 3 4 5, কনভার্সন ফ্রম লিস্ট টু টিউপল কি করব, এটা আমি কি ডিক্লেয়ার করলাম, একটা লিস্ট, এটাকে টিউপলে কনভার্ট করব কি করে, হ্যাঁ, টিউপল এক্স, দেখ লিস্টটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে হয়ে গিয়েছে, তার মানে এটা টিউপল হয়ে গেল। ঠিক আছে, এটা হচ্ছে কনভার্সন ফ্রম লিস্ট টু টিউপল। আর উল্টোটা, ফ্রম টিউপল টু লিস্ট y is equals to 1 2 3 4 5, তাহলে উল্টো ভাবে কি লিখবো, লিস্ট অফ y, তাহলে এইটাও মাঝে মধ্যে আমাদের দরকার পড়বে। ঠিক আছে, আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ডিকশনারি। যেরকম আমরা ডিকশনারি সার্চ করি, ডিকশনারি, আর ডিকশনারি ইজ অ্যান আনঅর্ডার্ড সেট অফ কি, মানে একটা কি থাকবে আর একটা ভ্যালু থাকবে। মানে এটা আমাদের ফিজিক্যাল ডিকশনারির কথা ভাব, প্রথমে অ্যালফাবেট থাকবে, তার মধ্যে এ দিয়ে যদি হয় তাহলে এ বি, তারপরে এসি, এভাবে থাকে না, সেটাই হচ্ছে এই ডিকশনারিতে একটা কি থাকবে, ইস টু ভ্যালু থাকবে, মানে কি ইস টু ভ্যালু পেয়ার সেপারেটেড বাই কমাস প্লেসড ইনসাইড আ পেয়ার অফ থার্ড ব্র্যাকেট, এই সেকেন্ড ব্র্যাকেট, এটা এই ব্র্যাকেটটা দিয়ে দেওয়া হয়। ইফ উই কল আ কি, it will give us corresponding value as it is usually done in a real dictionary. Thus, we can store some values against some keys and later we can extract a value given a key, so it works the way of associative memory. So, let us consider a case D, sorry, পরের লাইনে দেখাচ্ছি। D একটা ডিকশনারি, কিভাবে ডিফাইন করব, আগেই বলেছি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নে আগেই, প্রথমে থাকবে কি ইস টু দিয়ে ভ্যালু, কিটা এ ভ্যালুটা 2 কমা দিয়ে, কিটা বি ভ্যালুটা 4 কমা দিয়ে, কিটা সি ভ্যালুটা 6। সো ডি ইজ এ ডিকশনারি। এবার ডিটা দেখতে চা, দেখাচ্ছে এ কি এর ভ্যালু 2, সি কি এর ভ্যালু 6 আর বি কি এর ভ্যালু 4। ডিসপ্লে ইজ আনঅর্ডার্ড, দেখ এবিসি নেই, এসিবি হয়ে গিয়েছে। এইবার তুই যখন জানতে চাইবি শুধু কি চাইলেই হবে, ডিকশনারির কিটা দে ও ভ্যালু দিয়ে দেবে, ডিকশনারির কি দে ও ভ্যালু পুট করবে। সো এই কমান্ডটা মানে হচ্ছে রিকলিং দ্য কি এ, রিকলিং দ্য কি বি। সো কিজ এন্ড ভ্যালুজ এইভাবে চলবে। আচ্ছা, অন্যভাবেও কেউ দিতে পারে, কে ডট কিজ ও দিয়ে দিল এ সি বি, ডি ডট ভ্যালুজ ও দিয়ে দেবে 264, এসিবি আছে। So this is a simple operation of dictionary.
আর আছে একটা দ্যাট ইজ অ্যাট্রিবিউটস, মানে সার্চ এক্স ইন ডি, নেই, সিনট্যাক্স এরর, ফলস। সি ইন ডি ট্রু। তার মানে কি ধরে যদি আমি সার্চ দিই, ওই আগেরটা ভুল লিখেছিলাম, এক্সটা বাইরে হয়ে গিয়েছিল, সেই জন্য সিনট্যাক্স এরর দিই। এক্স ফলস দেওয়ার কথা, হ্যাঁ ফলস দিয়েছে। সো দিজ আর অ্যাট্রিবিউটস। আচ্ছা ইনসার্ট কিভাবে করব? ইনসার্টিং নিউ এলিমেন্টস, ডিকশনারির ভেতরে আমি ডি কি এর আন্ডারে ভ্যালু 10 ঢোকাতে চাইছি, তাহলে ডি কে রিকল কর, তাহলে দেখ ডি ইনসার্ট করে দিয়েছে। আবার আমি ই ঢোকাতে চাইছি, ই কি এর ভ্যালু 12, ডি কে রিকল কর। এইভাবে করে ইনসার্টিং নিউ এলিমেন্টস ইনসাইড আ ডিকশনারি হতে পারে। ডিলিট করতে চাইছি, ডেল, কালার চেঞ্জ হয়ে যাওয়া মানেই বুঝতে হবে আমি ঠিক পথে আছি। এটাকে আমি এলিমিনেট করতে চাই, ডি কে ডাক, দেখে নেই। সো ডিলিটিং কি এ, সেটা এইভাবে লিখলাম। শর্ট করতে চাইছি, এক্স ইজ ইকুয়ালস টু, আবার একটা অন্য নে ডিকশনারি, সেকেন্ড ব্র্যাকেট, কি হচ্ছে নাম দিয়ে লিখছি অভি কোলন 2, তোদের টিচারদের নাম লিখি আমরা, তাপস, আচ্ছা কমা দিয়ে দিলি, শীর্ষেন্দু কোলন 1, ব্রত কোলন 3, কমা দিয়ে শাহানা কোলন 5, কোলন 4, টুকটুক কোলন 5। এরকম একটা আমি ডিকশনারি ডিফাইন করেছি। তাহলে এক্স ডট কিজ বললে দেখ আনঅর্ডার্ড হিসেবে কি গুলো প্লেস করে দিয়েছি। এবার তুই শর্ট করতে চাইছিস, শর্টেড একইভাবে যেরকম লিখেছিলাম এক্স ডট কিজ দিলে কি অর্ডারে দিয়েছে, শর্টেড মানে ও ক্যারেক্টারের মধ্যে শর্ট করছে হচ্ছে অ্যালফাবেটিক অর্ডারে। The keys are sorted in alphabetic order. আচ্ছা creating a dictionary কেমন? From a list of pairs, suppose xy, we can create a dictionary by the function dict, এইটা we can create a dictionary by the function dict, first bracket, in the pair xy, x becomes the key and y becomes the value. এই যে dict এটা মানে ও একটা এমটি ডিকশনারি ক্রিয়েট করে দিচ্ছে। তার মানে a is equals to একটা লিস্টের ভেতরে ফার্স্ট তুই লিখলি 1,10, সেকেন্ডটা লিখলি 2,20, থার্ডটা লিখলি 3,30, ফোর্থটা লিখলি 4,40। ডিক্ট এ, তাহলে দেখ তৈরি করে দিয়েছি একটা ডিকশনারি। তাহলে মাথায় রাখতে হবে এখানে হচ্ছে কি কোলন ভ্যালু, এইভাবে ডিকশনারি এলিমেন্ট গুলো চিনতে পারে। আর ডিকশনারি বাই কম্প্রিহেনশন কি, লাইক লিস্ট কম্প্রিহেনশন
we can make dictionary comprehensions. For example, we can create the following number reference. Suppose d is equals to একটা ডিকশনারি আমি তৈরি করতে চাই I colon I plus 2 for I in range 5 d কি দিয়ে দিল দেখ, i কে 2 করে করে ইনক্রিমেন্ট করেছে আর আইটা কি রেঞ্জ 5 মানে 5 কে ছোবে না, তার মানে ফার্স্ট এলিমেন্ট 0, তার মানে কি 0 তার ভ্যালু 2, কি 1 তার ভ্যালু 3, মানে এই কি এ যে ডিজিটটা আছে তাকে 2 করে করে ইনক্রিমেন্ট করেছে, 2 হলে 4, 3 হলে 5, 4 হলে 6, বুঝতে পারছি। n is equals to k colon k to the power 2 plus k, k colon k to the power 2 plus k for k in range না দিয়ে 1 2 3 4 5, n জানতে চা, 1 is to 2, 2 is to 6, 3 is to 12, 4 is to 20, 5 is to 30. হলো, একটা ডিকশনারি ক্রিয়েট করতে বলেছে অফ থিটা ভার্সেস সাইন থিটা, কিভাবে করবি? একটা ডিকশনারি ক্রিয়েট করতে বলেছে অফ থিটা ভার্সেস সাইন থিটা, মানে ডিকশনারির মধ্যে ভ্যালুগুলো রাখতে বলেছে। তাহলে সে প্রথমটা শেখা আছে আমার ম্যাথ মডিউল থেকে কি কি ইম্পোর্ট করব, পাই আর সাইন ফাংশন। থিটাটা একটা লিস্টের মধ্যে দিয়ে দেব 0 পাই বাই 2 পাই 3 পাই বাই 2 আর পাই। আরেকটা লিস্টের মধ্যে সাইনটা দিয়ে দেব I is to sin I for I in theta. এবার তুই সাইন জানতে চা। ডিকশনারির মধ্যে আমি থিটা ভার্সেস সাইন থিটার ভ্যালুগুলোকে কি ইস টু ভ্যালু বলে লিখে রাখলাম, তাহলে আমার পড়তে সুবিধে। তার মানে প্রথমটা হচ্ছে আমার থিটার ভ্যালু, পরেরটা হচ্ছে সাইন থিটার ভ্যালু, 0 0 থিটার ভ্যালু সাইন থিটার ভ্যালু, সাইন পাই বাই 2 1, সাইন 3 পাই বাই 2। আগের দিন বলেছিলাম 0 আসে না, খুব 0-র কাছাকাছি একটা ভ্যালু দেয়, এই ভ্যালুটাই 0-র কাছাকাছি। হলো, আচ্ছা লিস্ট শিখেছিস, রেঞ্জ শিখেছিস, তাহলে এই দুটো দিয়ে খুব ছোট করে কে কত তাড়াতাড়ি বলতে পারবে ফাইন্ড সাম অফ ইন্টিজার্স বিটুইন 1 to 100? ফাইন্ড সাম অফ ইন্টিজার্স বিটুইন 1 to 100, কে বলতে পারবি? চন্দ্রশেখর, হ্যাঁ স্যার। কিভাবে লিখবো? এই ভাবছি। কোনো প্রোগ্রাম না, এক লাইনে। আচ্ছা,
থেকে 100 মানে রেঞ্জে কিভাবে লিখতে চাই এটাকে আমি? 1 থেকে 100 হলে মানে রেঞ্জের ভেতরে মানে রেঞ্জ ব্র্যাকেট দিয়ে 1 তারপরে হুম 1 তারপরে 100 তারপরে 1। 100 কেন? যেটা আমি সেকেন্ড পজিশনে যেটা লিখবো তাকে তো ছবে না, আচ্ছা, তার আগে। তাহলে 101 তার 101 হবে তাহলে। তাহলে রেঞ্জ 1 টু 101, 101 মানে হচ্ছে 1 থেকে 100 ও রেঞ্জের মধ্যে প্রোগ্রাম করলো। তাহলে সাম অফ ইন্টিজার্স বিটুইন 1 টু 100, তার মানে এইটা যেটা লিখলাম রেঞ্জ যেটা কষলো এইটার আমি সাম নেব, রাইট? আচ্ছা আচ্ছা, এইটার আমি সাম নেব, এখনো শেষ হয়নি। কি করতে হবে? এটা আমি দেখতে চাই, তাহলে কি লিখবো? দেখতে চাওয়ার কমেন্ট কি? প্রিন্ট। গুড। তাহলে সিম্পলি প্রিন্ট সাম অফ রেঞ্জ 1, 101, তাই? কি ভুল হয়েছে? সামের ব্র্যাকেট হবে না? সামের গুড। সামের পরে রেঞ্জের মধ্যে একটা ব্র্যাকেট, 5050 n ইন্টু n প্লাস 1/2, মনে আছে? 1 থেকে 100 পর্যন্ত সংখ্যার যোগফল হচ্ছে n ইন্টু n প্লাস 1/2, মানে 100 ইন্টু 101 ডিভাইডেড বাই 2। 100 আর 2 কাটাকাটি হলে 50 ইন্টু 101, 5050। তাহলে আমি আগেই বলেছি ফর হেল্প ম্যানুয়াল যে কোনো কিছু ইন্টারপ্রেটারে কেউ দিয়ে দেখলেই ভেতরে কি কি আছে সব দেখতে পারবে। কেউ হেল্প দিয়ে লিস্ট দিক, বিশাল লম্বা চওড়া সব নেমে যাবে কি কি আছে। হেল্প দিয়ে ডিক্ট দিক, সব দেখতে পেয়ে যাবে ভেতরে কি কি আছে। হেল্প দিয়ে টিউপল দিক, হেল্প দিয়ে রেঞ্জ দিক, বিল্ট-ইন যা যা আছে পাইথনের মধ্যে কিছু জানতে না পারলেই হেল্প দিয়ে সার্চ করতে পারি। আর যখনই কিছু পাবি না, বেস্ট টিচার হচ্ছে গুগল। যা পাচ্ছিস না, যা বুঝতে পারছিস না, কোথায় ভুল হচ্ছে, কোন ভার্সনে কমান্ডের কি গন্ডগোল আছে, সব নিজে যেটা বুঝছিস ওটাই গুগলে সার্চ দিয়ে দিবি, অ্যান্সার চলে এসছে। আচ্ছা, রেঞ্জ ফাংশন হয়ে গেল। তাহলে লুপটা একটু ঢুকি এবার। প্রোগ্রামগুলো তো মোটামুটি করেছিলি, ঠিকই আছে। ফিবোনাকি সিরিজ জানিস? চিরন্তনী, চিরন্তনী, সৃঞ্জনী, কেউ আছিস? হ্যাঁ স্যার আছে। ফিবোনাকি সিরিজ জানিস? নাম শুনেছিস? না। কে জানে? কে জানে? আই এম শিওর কেউ না কেউ জানে। এত সহজ জিনিসটা কেউ জানবে না হয়নি। কি সিরিজ তারপর বলো? ফিবোনাকি।
আচ্ছা আমি একটা সিরিজ লিখছি, আগেরটার সাথে পরেরটা রিলেশন কি বল? সিরিজটার পরের নাম্বারটা আমি কিভাবে জেনারেট করছি? আগের দুটোর প্লাস করে। This is called Fibonacci series. FIBONACCI. Fibonacci series. তাহলে যদি একটা প্রোগ্রাম লিখতে বলে, প্রোগ্রাম টু ডিসপ্লে দ্য ফিবোনাকি সিকোয়েন্স ফর n টার্মস, হিয়ার n is provided by the user. তার জন্য অবশ্য একটু লুপটা শেখাতে হবে, লুপটা না জানলে হবে না। সিরিয়াসলি কেউ ফিবোনাকি সিরিজের নাম শুনিসনি? হ্যাঁ স্যার শুনেছি। আচ্ছা নেক্সট হচ্ছে আসছে লজিক্যাল এন্ড লুপ স্ট্রাকচারস অর ফাংশন। লুপস এন্ড ডিসিশন মেকিং। ফার্স্ট শিখছি হচ্ছে ফর লুপ। If we want to do something repeatedly, we put instructions inside a loop. In Python, it is a for loop. For execution for a for loop, we often make use of a system function, range দিয়ে begin, comma end, comma step, or a string, as we will see through examples. The range বলে n দিলে function generates integers from 0 to n-1 in increasing order. We have introduced range the first bracket in the previous chapter. It is a suggestion that we go through some examples of the range function here, as it will be frequently used in our subsequent programming. The structure of for loop আমরা already use করেছি। For x in range দিয়ে 1,4, তার মানে যে কোনো লজিক্যাল স্টেটমেন্ট বা যদি ফর লুপ হয় সেটা নরমালি শেষ হবে না, একটা কোলন দিয়ে শেষ হবে। প্রিন্ট হ্যাপি দিওয়ালি। হলো হ্যাঁ, কি করলাম আমি এটা? এক্সাম্পলস অফ ফর লুপ। তাহলে দ্য ফাংশন যে রেঞ্জ 1 to 4 লিখেছিলাম, দ্যাট জেনারেটস ফ্রম 1 to 3, এন্ড ফর লুপে কি করলাম? সো দ্য ফর লুপ রানস ফর কত টাইমস? n। n মানে হচ্ছে 1, 2, 3। n হচ্ছে একটা ডামি ইন্ডেক্স, ততবার বললাম প্রিন্ট করাও হ্যাপি দিওয়ালি, মানে 3 বার হ্যাপি দিওয়ালি লিখলো। বুঝতে পারলাম? হ্যাঁ স্যার। For x in range 3, অলওয়েজ কোলন দিয়ে শেষ হবে, আদারওয়াইজ হবে না কিন্তু। প্রিন্ট x, কমা \t, কমা দিয়ে 2 to the power x। আউটপুটটা কি ফর্মে দিল দেখ, 0 জন্য 1, 1 এর জন্য 2, 2 এর জন্য 4।
সো ইন দ্য প্রিন্ট স্টেটমেন্ট এই যে ব্যাকস্ল্যাশ টি দিলাম উইদিন ডবল কোট, create space by tab, makes the output in the tabular form as shown. কি পেলাম? 2 to the power 0 মানে 1, 2 to the power 1 মানে 2, 2 স্কয়ার মানে 4, কিন্তু আউটপুটটা আমি ট্যাবুলার ফর্মে লিখেছি। তার মানে ওই মাঝের ওটা একটা করে ট্যাব আছে, টি ফর হচ্ছে ট্যাব দিয়েছি, যেরকম আমরা ট্যাব দিয়ে স্পেস সরাই সেরকম কার্সার সরাই। তাহলে ওই আগে যে সুন্দর করে লিখলাম প্রিন্ট সাম রেঞ্জ 1 to 101 বলে লিখে দিলাম, এইটাই যদি আবার একটা ফর লুপ দিয়ে করতে চাই তাহলে কি করব? সাম অফ ইন্টিজার্স ফ্রম 1 to 100। বাই দ্য ওয়ে, প্রোগ্রাম যখন করব এই ইন্টারপ্রেটার মানে আইডেল যেটা এই যে এই তিনটে করে কোলনে যখন আমরা করছি তখন আমরা বারবার আউটপুটটা চোখের সামনে দেখার জন্য এইভাবে করছি, কিন্তু যখন আমি 5-6 লাইনের প্রোগ্রাম করব তখন এই ফাইলে গিয়ে নিউ ফাইলে গিয়ে এইখানে প্রোগ্রাম লিখবো। এখানে আর ওই তোর কমান্ড প্রম্পটটা আসবে না, এখানে পরপর লাইন বাই লাইন হবে। দেখ একটা দেখাচ্ছি, সাম ইজ ইকুয়ালস টু 0 কেন করব একটু পরে বলছি। ফর n in range 1 to 101 কোলন দিয়ে শেষ করতে হবে, বারবার বলছি। দেখ যখনই এন্টার মারলাম ও আগে গেল না, এই কার্সারটা দেখ এই একদম বিগিনিং এ গেল না। কেন? প্রোগ্রাম আমার যেন বুঝতে সুবিধে হয়, পরের লাইনটা যখন লিখছি দ্যাট কামস আন্ডার দ্য ফর লুপ, সেই জন্য একদম বিগিনিং এ না গিয়ে যতগুলো লুপের ভেতরে যত কমান্ড অপারেশন দেব ওই ফরের একটা ট্যাব ছেড়ে এইখানে লিখবে। সাম ইজ ইকুয়ালস টু সাম প্লাস এন, আগেরটার সাথে এক যোগ মানে এক ইনক্রিমেন্ট যোগ করাবে। তারপরেটা লুপের মধ্যে নেই, আমি প্রিন্টে দেখতে চাইছি হোয়াট ইজ দ্য সাম ইজ ইকুয়ালস টু কমা দিয়ে সাম, এইটা এইখানে না লিখলেও হবে। তাহলে কি করে করলাম? ফাইলে গিয়ে নিউ ফাইলে গিয়ে, এখানে আর ইন্টারপ্রেটার প্রম্পটটা আসবে না। তার মানে এটা রান করাতে গেলে আমাকে সেভ করতে হবে এই ফাইলটা, এখানে গিয়ে সেভ কর। সেভ দিলেই যে কোনো ফাইল, যেমন আমাদের লোকেশন সেভ করতে বলে এবং তুই ডেস্কটপে ফাইল নেম দিয়ে রাখ সাম অফ ইন্টিজার্স, যেভাবে আমরা নর্মাল ফাইল সেভ করি। তাহলে দেখ উপরে এই যে নাম হয়ে গিয়েছে সাম অফ ইন্টিজার্স। এইবার তুই রানে গিয়ে রান মডিউল কর, ডিরেক্ট F5 টিপলেও হবে। এই দেখ সাম 5050 দিয়ে দিয়েছি। তোর প্রোগ্রামটা আছে অন্য জায়গায় কিন্তু, ঠিক আছে? তোর প্রোগ্রামটা আছে ফাইলে, কিন্তু তুই অ্যান্সারটা দেখবি শেলে। আচ্ছা, সামটা 0 কে ইনিশিয়ালাইজ করতে হয়, এটা যারা প্রোগ্রাম জানে তারা জানে। তুই যদি শুরুতে সাম ইকুয়ালস টু 0 না দিস তাহলে আগে থেকে ও একটা প্রি অ্যাসাইন্ড ভ্যালু হয়তো এই কম্পিউটারে অন্য কেউ করে রেখেছে, সেটার নাম দিয়ে রেখেছিল সাম, ও সেইটাকেই ধরে বসে থাকবে। সেই জন্য ওই ব্যাপারটাকে সেফ সাইডে করার জন্য আমার সাম ইকুয়ালস টু 0 থেকে নেওয়া, মানে আমি যখন 0-র সাথে 0 অ্যাড করছি তখন মানে শুরুতে ও 0 ভ্যালুটা নিয়ে এগোবে, অন্য কোনো প্রি অ্যাসাইন্ড ভ্যালু নিয়ে ও ক্যালকুলেট করবে না। এই জন্য যে কোনো সিরিজ সলিউশন যখন করতে হয় তখন সাম ইকুয়ালস টু 0 ইনিশিয়ালাইজ করে নিতে হয়। এটা একটা কমন কনসেপ্ট, আমরা যখন সাইন ফাংশন কোসাইন ফাংশনের সিরিজ ক্যালকুলেট করব তখনও করব, ঠিক আছে? মানে ওটা হচ্ছে ইনিশিয়াল ভ্যালু অফ সাম। আর পরের লাইনটায় আমরা যেটা করেছিলাম সাম ইজ ইকুয়ালস টু সাম প্লাস এন, ওটার মানে কি
inside the loop sum is updated each time আচ্ছা এইটাকে অনেকভাবে একজন প্রোগ্রামার নিজেকে ভেঙে চুরে অনেকভাবে আউটপুটের কাছাকাছি নিয়ে যেতে পারে। কেউ লিখলো x ইকুয়ালস টু রেঞ্জ, এটা তারপরে প্রিন্ট করাতলো সাম অফ এক্স। না কেন লিস্ট প্রপার্টি ইউজ করে তো হওয়া উচিত। তাহলে x ইকুয়ালস টু রেঞ্জ 1 2 1 0 1 করলে x ইজ এ লিস্ট, এটা প্রিন্ট নিলেও তো হওয়ার কথা, কিন্তু দেখালো না কেন? আচ্ছা এটা গেল হচ্ছে ফর লুপ। নেক্সট আরেকটা আছে হচ্ছে হোয়াইল লুপ। হোয়াইল লুপটা কি নাম থেকেই বোঝা যাচ্ছে, যখন দ্য হোয়াইল লুপ ইজ এ লুপ উইথ লজিক্যাল ডিসিশন মেকিং, দ্য লুপ কন্টিনিউস অ্যাজ লং অ্যাজ সাম কন্ডিশন ইজ স্যাটিসফাইড। দ্যাট ইজ স্ট্রাকচার অফ হোয়াইল লুপ কেমন, হোয়াইল দিয়ে একটা কন্ডিশন দেব, তারপরে কোলন দেব, তারপরে স্টেটমেন্ট লিখবো। সাপোজ n ইকুয়ালস টু 1 হোয়াইল যখন n লেস দেন 101 কোলন প্রিন্ট n n প্লাস ইজ ইকুয়ালস টু 1। তাহলে প্রোগ্রাম করে 1 থেকে 10 অবধি ও পরপর 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 দিয়ে গেল। আচ্ছা বাই দ্য ওয়ে n প্লাসটা মানে কি? n প্লাস মানে হচ্ছে n ইকুয়ালস টু n প্লাস 1। ইনক্রিমেন্ট। হ্যাঁ তাহলে এটা হচ্ছে আমি একটা পরপর পরপর 1 থেকে 100 অবধি টাইপ করালাম হোয়াইল স্টেটমেন্টের মাধ্যমে। শুরু করলাম 1 থেকে, ওই জন্য n ইকুয়ালস টু 1 করে নিয়েছিলাম, তারপরে দিয়েছিলাম হোয়াইল n লেস দেন 101 কোলন প্রিন্ট n। কিভাবে প্রিন্ট করাবে? n প্লাস ইজ ইকুয়ালস টু 1 করে। আচ্ছা লজিক্যাল যে কোনো স্ট্রাকচারকে ইফ স্ট্রাকচার দিয়ে বা ইফ বা এলিফ বা এলস, ইফ এলস দিয়েও আরেকটা লুপ কনস্ট্রাক্ট করা যায়। তাহলে ইফ দিয়ে করব হচ্ছে used for logical decision making followed by one or more statements, like if x double equals to 10 যে কোনো তোর লজিক্যাল স্টেটমেন্ট বা স্ট্রাকচার শেষ হবে কোলন দিয়ে, রাইট? সো প্রিন্ট x is 10। এইরকম স্ট্রাকচার হবে। তার মানে ইফ ইউজড ফর লজিক্যাল ডিসিশন মেকিং ফলোড বাই ওয়ান অর মোর স্টেটমেন্টস। তার মানে এটা কি লিখতে চেয়েছিলাম, ইফ এক্স ইজ ইকুয়ালস টু 10 এটা লিখলাম। আচ্ছা পরের লাইনে লেখ, তাহলে ইফ এই ইফ এর ভেতরে এইটুকুই ছিল, তার মানে পরের লাইন আমি যখন লিখবো তখন আবার শুরুতে চলে যেতে হবে, এলস এলস দিয়ে আবার কোলন
প্রিন্ট x is not 10। তাহলে এটা হচ্ছে if else statement when one decision is true or false and we go for another decision। যদি x equals to 10 হয় তাহলে প্রিন্ট করাবে x is 10, আর আদারওয়াইজ মানে এলস প্রিন্ট x is not 10। তাহলে এইটা দিয়ে দেখ একটা নোন রুটস অফ দ্য কোয়াড্রেটিক ইকুয়েশন মনে আছে? রুটস অফ দ্য কোয়াড্রেটিক ইকুয়েশন মনে আছে? হ্যাঁ স্যার। কি হয় ভ্যালুগুলো? ভ্যালুগুলো কি হয়? ওই তো স্যার আলফা প্লাস বিটা ইকুয়ালস টু বি বাই এ, আলফা ইন্টু বিটা সি বাই এ। হ্যাঁ, এটা আবার কি ভ্যালু? এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়ালস টু 0। এর রুট গুলো কি হয়? খাইছে, এটা না জেনে ফিজিক্স অনার্স কিভাবে হবে? এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়ালস টু 0, এটা তো একটা কোয়াড্রেটিক ইকুয়েশন। এর এক্স এর দুটো রুটের ভ্যালু কি হয়? স্যার মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। কে বললো? স্যার জ্যোতির্ময়। ভেরি গুড। বাকিরা কি জানে না নাকি? তাহলে সেটাই যদি আমি ক্যালকুলেট করতে চাই, এক্স ইজ ইকুয়ালস টু লিখতে চাইছি বি স্কোয়ার মাইনাস 4ac। তাহলে এইটা মানে কি? এটা হচ্ছে নিরূপক। নিরূপকটা পজিটিভ হতে পারে বা নেগেটিভ হতে পারে। তাহলে নিরূপক পজিটিভ হওয়া মানে কি? রুটস আর তিনটে কন্ডিশন আছে। স্যার দুটোই সমান হবে। কি সমান হবে? স্যার মানে বীজগুলো। বি স্কোয়ার মাইনাস 4ac এটা যদি পজিটিভ হয় ও স্যার তাহলে তাহলে roots বাস্তব are হবে। বাস্তব রিয়াল। হবে। গুড, রুটস আর রিয়াল। যদি বি স্কোয়ার মাইনাস 4ac যদি লেস দেন 0 হয় তাহলে স্যার রুটস অবাস্তব। ইমাজিনারি। এগুলো না জানলে তো মহা বিপদ। তাহলে সেগুলো আমি ইফ এলস দিয়ে এইভাবে লিখতে পারবো যে ইফ এন বা এক্স লেস দেন 0, সবকিছু শেষ হবে কোলন দিয়ে। প্রিন্ট করাতে চাই এক্স ইজ নেগেটিভ। এলিফ এলসিফ কে অনেক সময় এলিফ বলে। এলিফ এক্স গ্রেটার দেন 0 হলে এগেইন কোলন দিয়ে শেষ হবে। প্রিন্ট এক্স ইজ পজিটিভ। লাস্ট হচ্ছে এলস কোলন দিয়ে প্রিন্ট এক্স ইজ 0।
তাহলে এইটাকে যদি আমি ফাইলে লিখি, নিউ ফাইলে নিয়ে যা, a, b, c, x is equals to ডিফাইন করলি, এগুলো সব কেটে দে। এটা রান করে কিনা, এন্টার এবিসি চাইছে, 1, 2, 3 দিলাম। দেখ এক্স ক্যালকুলেট করেছে বি স্কোয়ার মাইনাস 4ac, বি স্কোয়ার মানে হচ্ছে তো 4 মাইনাস 4ac মানে হচ্ছে 12, 4 মাইনাস 12 হচ্ছে -8, এক্স ইজ নেগেটিভ দিয়েছে, দেখেছিস? হ্যাঁ হ্যাঁ স্যার। আবার রান করা, F5 দিলেই রান হবে। 0 দে, 4 দে, 1 দে, x ইজ পজিটিভ মানে 4 স্কোয়ার মানে হচ্ছে 16 মাইনাস 4ac 0 দেওয়ার জন্য 0 হয়ে গিয়েছে, তাহলে এক্সটা পজিটিভ। ঠিক আছে, আমার ব্যাটারি শেষ হয়ে গিয়েছে, তাহলে ক্লাস শেষ করি।